হ্যালো এভরিওয়ান, আজকের ডেট হচ্ছে 2 তারিখ। এখন 8টা বাজছে। তো বাজেট সবকিছু মিটে গেছে। কালকে থেকে নতুন দিন শুরু। তো কালকের জন্য কিছু স্টক, প্রথমে নিফটি ফিফটি দেখবো যে কি হতে পারে কালকে। এই দুটো রেঞ্জের মধ্যে আছে নিফটি, না বিয়ারিশ না বুলিশ, সাইডওয়েজ। ঠিক আছে, একটা যদি আমি দেখি সিম্পল, এটা পিওর বা ইনসাইড মুভমেন্টাম দিয়েছে বাজেটের আগে। রিট্রেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। যদি ওপরে যেতে হয়, এটা রাইট টাইম। এই লেভেল হাই ব্রেক করে ওপর দিকে যাবে। ঠিক আছে, কালকে যদি এই ট্রেড পান, যদি আমি 15 মিনিট টাইম ফ্রেম ওপেন করি, তো দেখতে পাবেন এখানে সাইডওয়েজ আছে, এখানে একটুখানি মার্কেট। ঠিক আছে, হয়তো কালকের দিনটাও সাইডওয়েজ থাকতে পারে, কিন্তু এত বড় মোমেন্টাম করেছে, ভলাটিলিটি খুব হাই ছিল এখানে। তো কালকে যদি এই লেভেল ব্রেক করে, তো এন্ট্রি নিতে পারেন। আমরা তো ব্রেকিং করলো নিয়ে নিলাম, এরম তো ট্রেড করি না। আমাদের সিস্টেমেটিক ট্রেড যে প্ল্যানটা করি আমরা, সেটা হচ্ছে হোল্ড করবে, কিছুক্ষণ হোল্ড করবে, ব্রেকআউট দেবে, রিট্রেস করবে, তারপর আমরা এন্ট্রি নেবো। ঠিক আছে, আমরা হুটোপাটা করি না কখনোই। আর সেলিং এ কোনো প্ল্যান নেই আমার। সেলিং করতে পারেন আপনারা যদি এই লেভেল ব্রেক করে। ঠিক আছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। যদি 1 ঘন্টা আধ ঘন্টা হোল্ড করার পর ব্রেক করে, তাহলে আলাদা ব্যাপার। মানে আর কি, কখন বলবো, 10:30 কিংবা 11টার দিকে। ঠিক আছে, সেকেন্ড হাফে যদি ব্রেক করে, তাহলে আমি ইন্টারেস্টেড থাকবো। মানে আমরা তো নিফটি ফিফটিকে তো ট্রেড করি না, আমরা করি স্টকের। তাহলে সেই অনুযায়ী আমরা স্টক সিলেক্ট করব। যদি শুরুতেই নিচের দিকে এসে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা সেই অনুযায়ী স্টক সিলেক্ট করবো বাইং সাইডের। আমি কালকের জন্য শুধু বাইং সাইডের স্টকই সিলেক্ট করেছি, কারণ বাজেটে কি হয়েছে আমরা জানি না। ঠিক আছে, আমরা শুধু প্রাইসটাকে ট্রেড করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এইটার কি কনক্লুশন থাকলো, কি মার্কেট ওপেন হবে এই লেভেলে। ঠিক আছে, যদি এই লেভেলে কিছুটা এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আমরা রিট্রেসমেন্টে এই হাই থেকে বাই করে এই লেভেল অব্দি ট্রেড করবো। বেশি টার্গেট আমাদের এক্সপেক্টেড নয়, কারণ কন্টিনিউয়াস ওপর দিকে গেছে। আর যদি সেলিং করতেই হয়, সেলিং যদি করতেই হয়, এইখানে ডবল টপ এরাম এম প্যাটার্ন বানিয়ে নিচের দিকে যখন আসার চেষ্টা করবে, তখন আমরা ট্রেড করার চেষ্টা করব নিচের দিকে। ঠিক আছে, এটাই প্ল্যান হওয়া দরকার, হওয়া উচিত। কি ওপর দিকে যাবে, কালকে এরম সাইডওয়েজ ওপেন হবে। আমি যদি একবার নিফটিকে দেখে নিই, এক্সজিএস নিফটি, তাহলে দেখা যাবে এখানে সাইডওয়েজ খুলবে কালকে মার্কেট। এই লেভেলে খুলবে, নিচের দিকে আসবে, একটুখানি উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। আবার যদি নিচের দিকে আসে, এসে একটুখানি হোল্ড করলে আমরা বাই করার চেষ্টা করবো। ঠিক যদি এরম সিনারিও হয়, বা এরকম সঙ্গে সঙ্গে নিচের দিকে এসে আবার যদি ব্রেক করে এখানে রিট্রেস করার চেষ্টা করে, তখন আমরা সেল করার চেষ্টা করব। ঠিক আছে, প্রাইস দেখে হুটোপাটা করবো না। আর আমাদের বেশি এক্সপেকটেশন নেই নিচের সাইডে। এর জন্যই এই রেঞ্জও কত পার্সেন্টের রেঞ্জ, খুব বেশি 0.61% রেঞ্জ। সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি এই লেভেলে। আমার ফোকাস হচ্ছে বাইং সাইডে। ঠিক আছে, আমি তার জন্য বাইং সাইডের সব স্টক রেখেছি। তো ভালো লেভেলে আছে টিসিএস। কালকে কন্টিনিউয়াস উপর দিকে যাবে এটা এক্সপেকটেশন নয়, এক্সপেক্ট নেই। একটুখানি নিচের দিকে এসে এই সাপোর্টটাকে ব্রেক করে যখন উপর দিকে যাবে, তখন আমরা এই লেভেলে বাই করতে পারি। ঠিক এরম সিনারি হলে ইয়ে করবেন, বাই করবেন, নচেত নয়। টিসিএস যে লেভেলগুলো বলে দিচ্ছি, সেই লেভেলগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা কিছু দেখাবো আমি সুইং ট্রেডিং এর ব্যাপারে। আচ্ছা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটারও বাইং জোন হচ্ছে এই লেভেলে। ঠিক আছে, এখান থেকে বাই করে এই লেভেলে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে,
সেল যেগুলো রেখেছে সেগুলো সেল করা স্টক না একটাও। টাটা পাওয়ার বাইং লেভেল হচ্ছে এইখানে, যখন ব্রেক করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে তখন বাই করবেন, ঠিক আছে? টার্গেট থাকবে এই লেভেলের উপর। ডিবি স্ল্যাবও তাই। ডিবি স্ল্যাবের আমি যদি কিছুটা দেখাই হচ্ছে বাইং জোন থাকবে এই লেভেলে, যদি নিচের দিকে আসে এরকম ভাবে। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ যদি ওপেন হয় তাহলে লেভেল থাকবে এইটা, ঠিক আছে? এরকম জায়গায় কোনো ওপেন হবে, নিচে এসে যখন উপর দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা বাই করার চেষ্টা করবো, ঠিক আছে? যেরকম ভাবে দেখাচ্ছে সেরকম ভাবে স্টক মোমেন্টাম করবে। ইনফি তো এই লেভেল থেকে একটা বড় বাউন্স দিয়েছে, যদি দেখি আমি এই লেভেল বহুত মানে আর কি খুব ইম্পর্টেন্ট লেভেল। ইনফিরও তাই, এই লেভেলে যখন নিচের দিকে আসবে সাইডওয়েজ ওপেন হয়ে এইখানে বাই করার অপরচুনিটি থাকবে। সেম সিচুয়েশন, এরাম ট্রেড করবোই না একটাকেও, এরাম ট্রেড করবো না, ঠিক আছে? যে স্টকে যেরকম সিচুয়েশন থাকবে সেই স্টকে সেরকম। আচ্ছা কালকে যদি এইটা এটা এখানে একটা অ্যাগ্রেসিভ ট্রেড নিয়ে যেতে পারে, ঠিক আছে? টার্গেট থাকবে এই লেভেলে, একটু বড় টার্গেট, কত পার্সেন্টের লেভেল এটা? 2% লেভেল, একদিনে তো দিয়ে দিতে পারে ইজিলি, ঠিক আছে? কালকে যদি সাইডওয়েজ ওপেন হয়ে, ঠিক আছে, সাইডওয়েজ ওপেন হয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করে এই হাই ব্রেক করে যখন আবার রিট্রেস আসবে তখন ইন্টারডের যে লো থাকবে সেখানে স্টপ লস লাগিয়ে এই লেভেলকে বাই করতে পারেন, ঠিক আছে? এরাম এটা থাকবে অ্যাগ্রেসিভ ট্রেড, ঠিক আছে? যেরাম সিচুয়েশন যেটা যেটা বলে দিলাম, এরাম সাইডওয়েজ ওপেন হবে কোথাও এরাম জায়গায়, ওপর দিকে যাবে, এই হাই ব্রেক করবে, এই হাই ব্রেক করবে, দিয়ে আবার যখন রিট্রেস আসবে তখন এই লেভেলে বাই করার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? ইন্টারডের যে লো থাকবে সেখানে স্টপ লস লাগিয়ে টার্গেট থাকবে এতখানি, কিংবা এর থেকে 1:2 3 হয়ে গেলেই এক্সিট করে দেবেন, ফিক্সড টার্গেট যাকে বলে। পাই ইন্ডাস্ট্রি এটা এরাম ট্রেড করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আগেরটার মতো এটা এখানে হোল্ড করবে, কিছুটা নিচের দিকে আসবে, যত নিচের দিকে পাবেন এটা তত সুবিধা, ঠিক আছে? এটা আপসাইডের মোমেন্টাম রিট্রেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই লেভেল, এই লেভেল ব্রেক করার জন্য, ঠিক আছে? তো সাইডেস ওপেন হবে এইখানে, কিংবা গ্যাপ আপ ওপেন হলে কোনো ব্যাপার নেই, একটু নিচের দিকে আসবে তখন বাই করার চেষ্টা করবেন। যে লেভেলগুলো দেখে নেবেন স্ক্রিনশট তুলে রাখবেন, সেই লেভেলগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা আদানি গ্রিন একটুখানি বিআরডিস আছে, এটা একটুখানি এইখান থেকে একটা লেভেলে যাওয়ার চেষ্টা করেছিল, এটা আমরা কি করতে পারি, এটাকে অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে? এটা পুরো বাইং মুভমেন্টটা এটা একটুখানি হয়তো নিউজ থাকতে পারে এই স্টকে কোনো হয়তো, ঠিক আছে? এই স্টকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারেন। আর যদি বাইং করতেই হয় তাহলে যদি সাইডওয়েজ বা গ্যাপ ওপেন হয় তাহলে হোল্ড করবেন যদি এই লেভেলে আসে, ঠিক আছে? যদি ইন্টারডে হাই ব্রেক করে তখন এন্ট্রি করতে পারেন, নচেত নয়, ঠিক আছে? আচ্ছা আমি কিছু জানানোর চেষ্টা করছিলাম, আমি সুইং ট্রেডিং শুরু করেছি, খুব বড় অ্যামাউন্টে না, শুধু পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট আর কি নেওয়া যেতে পারে সুইং ট্রেডিং এ, ঠিক আছে? 1 লাখে ক্যাপিটালের ওপর আমি তখন ছোট অ্যামাউন্টে করছি, যদি 1 লাখ ইনভেস্ট করি আমি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আর কি, একবার যদি দেখিয়ে দিই এখানে আমি একটা স্টকই বেশি, আমার 3 4টে স্টক নেওয়া ঠিক মনে হয় না, কারণ ওখানে ফোকাস নষ্ট হয়, ঠিক আছে? ওখানে ফোকাস নষ্ট হয়, এর জন্য আমি একটা স্টকই বাই করব। বলতে তো পারবো না, যেখানে যখন স্টক যদি এসএল কিংবা টার্গেট হয় তখন বলতে পারবো, তাছাড়া আগে বলা ঠিক না, এখনো যেটা বলছে সেটা ঠিক না ইউটিউবে স্টক বাই সেল। তো আমি টাটা কনজিউমারকে এই লেভেলে বাই করেছিলাম, এখানে যে প্যাটার্ন ইচ্ছা আপনারা বলতে পারেন, কাপ অ্যান্ড হ্যান্ডেল জানি না কি কি বলে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আমি প্যাটার্ন দেখে ট্রেড করি না কখনই, আমি প্রাইস দেখে ট্রেড করি, আগে ওটাই বলেছি আমি, ইন্টারডেতেও তাই। তো এটা কনফার্মেশন কি ছিল কি, আমি দেখি পজিশন দেখাচ্ছি ক টাকার প্রফিট হয়েছে না লস হয়েছে।
এই লেভেলে আমি বাই করেছিলাম হচ্ছে এই দিনকে, ঠিক আছে? 1 মিনিট দেখে নি ডে টাইম ফ্রেমে। ডে টাইম ফ্রেমে 23 তারিখ, ঠিক আছে? 23 তারিখ বাই করেছিলাম। পুরো পারফেক্ট বাইং হয়েছে আমার, একদমই না। স্টপ লস সেফ জায়গায় ছিল একদম। যদি 23 তারিখে দেখাই, দেখুন এইখানে যখন এই ক্যান্ডেলটা হচ্ছিল, এই ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়েছে, ঠিক আছে? 10% ইজিলি পেয়ে গেছি, ঠিক আছে? 10% ইজিলি পেয়ে গেছি। স্টপ লস কোথায় ছিল? স্টপ লস সবসময় সুইং ট্রেডিং এ ক্লোজিং বেসিসে দেবেন, ঠিক আছে? তখন 3টে 2 বাজতে 45 মিনিট কিংবা 3টে বাজবে, তখন এক্সিট করবেন, ঠিক আছে? আমার স্টপ লস ছিল, যদি দেখাই এখানে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে, ঠিক আছে? ঠিক বলে দিচ্ছি কোন লেভেলে। আমি একটা আমার একটা সিস্টেম আছে যে যদি লো এর কাছে চলে আসে তাহলে লো ইজিলি ব্রেক করে দেবে, ঠিক আছে? এটা আপনারা অবজার্ভ করবেন, আর কিছু না। এই ক্যান্ডেলের নিচে, ঠিক আছে? এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং বেসিসে আর কি চলে আসে, ক্লোজ করে দেয়, তাহলে আমি এক্সিট করে যাবো, ঠিক আছে? দেখুন কোথায় বাইং করেছি, এই লেভেলে। কেউ হোল্ড করতে পারবে? ভাববে যে এক্সিট করে দেবো। আমাদের ওইটা কারণটা কি, যখন যখন নিচে আসে তখন বায়ারদের এক্সিট করানোর জন্য নিচে আসে, ঠিক আছে? এটা কিছু কিছু সাইকোলজি পয়েন্ট আছে যেগুলো মনে রাখলেই হবে। আমার বাইং লেভেল ছিল এই লেভেলে 982, 10-15 পয়েন্ট এদিক ওদিক হতে পারে। ঠিক এই লেভেলে ছিল স্টপ লস, ঠিক আছে? টার্গেট 1:2 তো দিয়েই দিয়েছে, মোটামুটি মোটামুটি 1:2 দিয়ে দিয়েছে, মোটামুটি 10% আশেপাশে, ঠিক আছে? আমি দেখাচ্ছি না কত পার্সেন্ট কি কত পার্সেন্ট, ওটা বলে দিচ্ছি আমি। তো সিম্পল ইন্টারেতে আমরা এত খাটি ট্রেড করার জন্য, এতটা খাটার দরকার পড়ে না। আমি কিছু কিছু জিনিস অবজারভেশন করছি কি টার্গেট, আমি যদি এই 100x অ্যামাউন্ট রাখি মাসে, আমার অনেকে বলে ট্রেডারের ফিক্সড স্যালারি হয় না, আমি বলছি হয়। সেটা আমি সামনের মাসে আপনাদের প্রুভ করে দিই, দেবো আর কি ইউটিউবে, ঠিক আছে? কত টাকা ইনকাম করলাম আমি কাল থেকে শুরু করতে পারি 20,000 ওপর, বেশ সিম্পল। কত পার্সেন্ট ইন্টারেস্টে ইনকাম করতে পারলাম আমি, ঠিক আছে? ফিক্সড স্যালারি, এটা সবাই বলে হয় না, ঠিক আছে? এটা মনে রাখবেন, সবাই বলে হয় না। আমি চেষ্টা করবো করার, ঠিক আছে? চেষ্টা করবো মানে কি, যদি আমি এক্স অ্যামাউন্ট ইনকাম করতে চাই, ঠিক আছে? সেটা হতে পারে 50,000, 1 লাখ, ঠিক আছে? আমার ক্যাপিটাল কত সেটা ডিপেন্ড করে। যদি আমার ক্যাপিটাল 1 লাখ হয়, ঠিক আছে? যদি আমার ক্যাপিটাল 1 লাখ হয় তাহলে এখান থেকে আমি কত পার্সেন্ট, কত টাকা কখনোই ঠিক করা ঠিক না, কত পার্সেন্ট এটা আমাদের জানা উচিত। আমার রিস্ক অ্যামাউন্টটা প্রথমে ডিপেন্ড করবে, আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন। আমার মতে যদি 1 লাখ আপনাদের আর কি ডিপোজিট করেন আর কি জিরোদায় বা যে কোনো এক্স ব্রোকারের ওপর, তাহলে এটা মানি ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে, তাহলে আপনারা কত টাকা রিস্ক নিতে পারবেন। আমি যেটা ফলো করি, 1 লাখের 1%, 1,000 টাকা, ঠিক আছে? ঠিক আছে, 1 লাখে 1,000 টাকা রিস্ক নিতে পারবেন, ঠিক আছে? এটাকে ভাগ করুন 2 দিয়ে, এটাকে ভাগ করুন 2 দিয়ে, তাহলে কত হচ্ছে? 500 টাকা। এইটা আমার রিস্ক অ্যামাউন্ট, ঠিক আছে? আমি যদি 1 লাখ ইনভেস্ট করি আর কি, যদি রাখি, এটা আমার রিস্ক অ্যামাউন্ট। প্রফিট কত থাকবে? 1:2 থেকে 1:3, 1:2 থেকে 1:3। তো আমি যদি 1:2 ধরি, একদম লেস অ্যামাউন্ট, 1,000 টাকা,
ঠিক আছে, 1000 টাকা প্রফিট। মাসে কতদিন আছে? মাসে 30 দিন। ট্রেড কতদিন হয়? ফেব্রুয়ারি মাসে তো 28 কি 29 দিন। আর এবছর তো 28 দিন। হ্যাঁ, তো ট্রেড কতদিন হয়? যদি আমি সবকিছু ধরেই বলি 18 দিন, ধরে নিন 18 দিন। কোনোদিন 22 দিন হয়, 21 দিন হয়, 20 দিন হয়, ধরে নিলাম 18 দিন। ঠিক আছে, কটা স্টপ লস হতে পারে? কটা স্টপ লস হতে পারে? দুটো। যদি আপনারা 18টা ট্রেড ক্রিয়েট করেন, যদি 50% অ্যাকুরেসি, তো হলেও আমরা প্রফিটেবল, আমরা ধরলাম 50% অ্যাকুরেসি। ঠিক আছে, 18খানা ট্রেড করলাম আমাদের, তার মধ্যে আমাদের প্রফিট লস মিশিয়ে প্রফিট হলো আমাদের 9000 টাকা। ঠিক আছে, তাহলে 1 লাখের কত পার্সেন্ট হবে? ছোট ছোট জিনিস ক্যালকুলেট করতে পারে, কিছু না, আমাদের শুধু মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকতে হবে, ব্যাস। এইটা যদি আপনারা ঠিক করতে পারেন, আপনারা ট্রেডার হয়ে গেছেন। আর কিচ্ছু দেখার দরকার নেই, পেছন ঘুরে তাকানোর দরকার নেই। এই যে, ঠিক আছে। আহ, খুব টাইম নষ্ট হচ্ছে। তো কত টাকা হলো? 9%। ঠিক আছে, 9%। 9 মানে 9%। তো মাসে আপনাদের 9% ইনকাম 1 লাখের ক্যাপিটালের ওপর। এটা কি খুব খারাপ অ্যামাউন্ট? একদমই না, যথেষ্ট ভালো অ্যামাউন্ট। এটা যদি কম্পাউন্ডিং করতে থাকেন আপনারা, যদি এটা যখন 1,09,000 টাকা হবে, তারপরে আবার ওই 1,09,000-এর উপর সেই হিসাবে রিস্ক ডিফাইন করে আপনারা করতে পারেন। আমি তো এটা খুব কম 50% অ্যাকুরেসি বললাম, 50%। আপনারা যদি ঠিকঠাক 2-3 বছর মার্কেটকে দিয়ে দেন, আমি বলতে পারি এটা চ্যালেঞ্জ করে 70 থেকে 80% ওপরে থাকবেন। আমাদের পৌঁছাতে হবে কতখানি? 90%-এর ওপরে। এটাই লক্ষ্য থাকা উচিত সব ট্রেডারের। 70%, 80%, ঠিক আছে, করতে করতে হবে, 90% আমাদের লক্ষ্য থাকা দরকার। যত হাই লেভেলে লক্ষ্য রাখবেন, 100% কখনোই রাখবে না, কেন 100% কেউ রাইট হয় না, তাহলে সেটা আনরিয়ালিস্টিক হয়ে যায়। এটাই বলেছিলাম। ঠিক আছে, এটা দেখে রাখবেন, যদি মানি ম্যানেজমেন্ট খুব বেশি, ভিডিওটা বড় হয়ে যাবে, আর কিছু না। যেটা বলছিলাম, 10% সুইং ট্রেডিং এ দেখুন কদিন ট্রেড করেছি, 8 দিন, খুব জোর হবে 23 তারিখ থেকে। আহ, যদি সব ট্রেডিং সেশন মিলে দেখি 8 দিন হবে। ঠিক আছে, 10% রিটার্ন। আচ্ছা, যদি প্রফিটটা দেখায় এখানে, দেখুন রিটার্ন 8.86, মোটামুটি 9% চলে এসছে। ঠিক আছে, ইনভেস্ট করেছি কত? 5,800 টাকার উপর। ঠিক আছে, এটাই হয় সুইং ট্রেডিং এ একটুখানি ইজি। ইজি মানে কি, ইজি কিছু না, টার্গেটটা বড় পাওয়া যায়। ঠিক আছে, তার সাথে সাথে যদি 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা যদি পাশে আরো কিছু ইনভেস্ট করে 10,000, 20,000 সুইং ট্রেডিং এর উপর লাগিয়ে দিতে পারেন, যথেষ্ট, আপনাদের ঘর চলে যাবে। ঠিক আছে, তো চেষ্টা আমিও সেটা করবো, লক্ষ্য সেটাই হওয়া উচিত সবারই, প্রফেশনাল ট্রেডার হতে গেলে। কিন্তু পাশে আপনাদের সাইডে কিছু রাখতে হবে একটা, নাহলে প্রথম প্রথম প্রচুর ডিপ্রেশনে পড়বেন, সার্ভাইভ করতে হবে সেই ডিপ্রেশন থেকে। ঠিক আছে, আর কিছু না, যে স্টকগুলো দেখে নিলাম, দেখে নেবেন। তো বাই, কালকে যদি টাইম পাই কালকে আপডেট করব। বাই।